বাক্যের ভিতরে যদি নো থাকে তাহলে নো এর পরে যে ভার্বটি আসবে সেই ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। এই কারণে সঠিক উত্তর হবে স্মোকিং। নো স্মোকিং। নিয়মই হচ্ছে নোর পরে যে ভার্ব থাকে ভার্বের সঙ্গে আইএনজি হয়, সে কারণে স্মোকিং হয়েছে। এর পরে বাক্যে লেখা হয়েছে এ নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজ নাও এবং দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজ নাও। এই দুটি বাক্যে নিয়ম হচ্ছে এ নাম্বার অফ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যের ভার্বটা প্লুরাল হয় এবং দি নাম্বার অফ কোনো বাক্যে থাকলে সেই বাক্যের ভার্বটি সিঙ্গুলার হয়। কিন্তু যেহেতু বাক্যের ভিতরে নাও রয়েছে আর নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক সেই কারণে আর এবং ইজের সঙ্গে যে ভার্ব ওই ভার্বের সঙ্গে আইএনজি করা হয়েছে কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে, কিন্তু প্লুরাল হিসেবে আর সিঙ্গুলার হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস আর ইনক্রিজিং এবং দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং সঠিক উত্তর। আর ইনক্রিজিং এবং ইজ ইনক্রিজিং একটা সিঙ্গুলার একটা প্লুরাল এই যে দেওয়া হয়েছে। এ নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল হয় এবং দি নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এরপর লেখা হয়েছে 1/3 অফ দ্য স্টুডেন্টস টু হ্যাভ গান, তারপর লেখা হয়েছে 2/4 অফ দ্য স্টুডেন্টস টু হ্যাভ গান। তার নিয়ম হচ্ছে ভগ্নাংশ যদি 1 দিয়ে শুরু হয়, ভগ্নাংশ 1 দিয়ে শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং ভগ্নাংশ 1 ছাড়া অন্যান্য কোনো সংখ্যা হলে ভার্ব প্লুরাল হয়। ঠিক সেই কারণে 1/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাভের জায়গায় হ্যাজ ব্যবহার করা হয়েছে। হ্যাভ হ্যাজ, এখানে হ্যাজ হবে সিঙ্গুলার ফর্ম। আর দ্বিতীয় বাক্যে এখানে টু হ্যাভের জায়গায় হ্যাভ রাখা হয়েছে, কারণ এখানে ভগ্নাংশ 1 ছাড়া ব্যবহার করা হয়েছে, সে কারণে ভার্ব হবে প্লুরাল আর ভগ্নাংশ 1 হলে ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ গান এবং হ্যাভ গান। এরপরে রয়েছে নো ম্যান টু বি প্রেজেন্ট টুডে, নো বয়েজ টু বি প্রেজেন্ট টুডে। নোর পরে, এই যে নোর পরে যদি নাউন থাকে এবং সে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হয় সিঙ্গুলার, আর যদি নোর পরে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এখানে নো ম্যান, ম্যান সিঙ্গুলার, সেখানে টু বির জায়গায় ইজ ব্যবহার করা হয়েছে এবং নো বয়েজ, বয়েজ প্লুরাল, এরপরে টু বির জায়গায় আর ব্যবহার করা হয়েছে, কারণ ম্যানটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার ইজ এবং বয়েজ প্লুরাল, তো ভার্ব প্লুরাল। আর টু বি ভার্ব বলতে আমরা এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন বুঝি, তো সেক্ষেত্রে টু বি ভার্ব থাকলে আমরা এইগুলোর ভিতরে ব্যবহার করব, কিন্তু যেহেতু সিঙ্গুলার সেহেতু ভার্ব সিঙ্গুলার এবং যেহেতু বয়েজ প্লুরাল ভার্ব প্লুরাল। আমরা 5টা রুল দেখলাম। যদি আমরা বাসায় বসে ইংরেজি শিখতে চাই তাহলে অবশ্যই পেজটি ফলো করতে হবে এবং আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে অবশ্যই আমরা গ্রামাটিক্যাল সাইডটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবো।